আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে মৃত্যু সম্পর্কে সংক্ষিপ্ত বয়ান পেশ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জগৎ সংসারের কিছু সত্যতা তিক্ত, কিছু বাস্তবতা বিশ্বাসের মূল কিনারাতেই বাধা থাকে। বন্ধ চোখে সত্য এবং বাস্তবতার এই উপত্যকায় কিঞ্চিত কর ও পাড়ি দেওয়া সম্ভব নয়। মৃত্যু মানব জীবনের সেই সত্যতা, মান্যবর মানব যার জালে আবদ্ধ। দুনিয়ায় আমার আপনার জীবন এপার সাগর ওপার সাগরের মাঝে একটি শীত বন্ধন মাত্র। মৃত্যুর সেই সত্যতা, এরপর বিশ্বাস আমাদের মনের আবিষ্কার নয়, বরং আমাদের ইন্দ্রিয়ের নিকট থেকে পাওয়া। এবং মৃত্যুর এই সত্যতাকে স্বীকার করতে কোনো ধরনের অন্তঃকরণেরও প্রয়োজন হয় না। সম্মানিত উপস্থিতি, শীতের সকালের শিহরণে, পবনে ঝরে যাওয়া পাতা, গ্রীষ্মে শুকিয়ে যাওয়া নদী, শতবর্ষে শুকিয়ে যাওয়া গাছ, এ জগৎ সংসারে সবকিছু যেন মৃত্যুর সাক্ষ্য দেয়। এবং শত মানুষের উপস্থিতিতেও নীরব নিস্তব্ধ নির্জন মুখ এই জনপদ। এ জনপথে নেই কোনো ক্ষত, নেই কোনো মলিনতা, নেই ভগ্ন ভবনের দৈন্য, নেই ছিন্ন বসনের লজ্জা। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই এই সব কিছু যেন মৃত্যুর সাক্ষ্য দেয় এবং আমাদের কানে এসে বলে যায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বাণী, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে কেন আমরা সালাত পড়ি না? আল্লাহ তাআলার ফরজ বিধান সালাত পড়া, হজ করা, যাকাত দেওয়া। আমরা এই দুনিয়ার জীবনের মোহে সম্পূর্ণ বিকৃত হয়ে গেছি। আমাদের দিনে একবার মনেও পড়ে না যে আমাদের মৃত্যুবরণ করতে হবে। কেন আমাদের এই দুনিয়ার জীবন আমাদেরকে আকৃষ্ট করে ফেললো? সম্মানিত উপস্থিতি, বলছি শয়তান আপনাদেরকে আপনাদের এই দুনিয়ার জীবনের মোহে একদম আকৃষ্ট করে ফেলেছে। আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই যে পরকালীন জীবনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম রেখেছেন, আমরা অবশ্যই জান্নাতে যাওয়ার যত প্রকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান রয়েছে, আমরা সকল বিধিবিধান মেনে চলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও অসৎ কাজ হতে বিরত রাখে। তাহলে আপনি যদি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে কেন আপনি বিড়ি খাচ্ছেন? তাহলে কেন আপনার মুখে নেশাদার দ্রব্য যাচ্ছে? তাহলে আপনার এই হাত দিয়ে কি ঘুষের টাকা যাবে? আপনার এই হাত দিয়ে কি সুদ সুদ আসবে? তাহলে কেন আপনি দ্বীনের পথে আসছেন না? ওই যে আপনি শয়তানের মুহে পড়ে রয়েছেন, শয়তানের মুহে আকৃষ্ট হয়ে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই শয়তান থেকে বিরত থাকার তৌফিক দান করুন।